السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الأمين وعلى آله وصحبه أجمعين প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে নিয়ে সূরা ও তামাম মাসলা এই আল্লাহর ঘরে আমরা যে মাগরিবের নামাজ বা জামাত আদায় করে বসতে পেরেছি, যে আল্লাহ তাআলা সুযোগ করেছেন, তৌফিক দিয়েছেন, তার শানে কালিমাত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই তো কবুল আসা যায় না, এর জন্য রহমত লাগে। তাহলে কোরআনের মাহফিল, তারপরে আবার আলোচনাটা মসজিদে। চমৎকার হাদিস আছে, আমাদের তামাউ কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। যারা যখন কোন এলাকার লোকজন একত্রিত হয়ে আল্লাহর ঘরে বসে, তা এই এলাকার আল্লাহর কিছু বান্দা আমরা একত্রিত হয়ে আল্লাহর ঘরে বসেছি না, তাহলে প্রথম শর্ত পূরণ হলো। তারপর তাদের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত হয়, সেই শর্ত চলছে, এবং তাদের মধ্যে ওই কোরআন থেকে আলোচনা, পর্যালোচনা, দর্শ পেশ করা হয়। ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ, সেইখানে আল্লাহর শান্তি ছাড়া আর কিছুই বর্ষিত হয় না। আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে এটা ঘেরাও করে রাখে, রহমতে বেষ্টনী দিয়ে রাখে। ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইনদাহ, এবং আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে এখন আলোচনা করতেছে। মানে আমরা কেবল আল্লাহর জিকির করি না, আল্লাহ আমাদের জিকির। তো আল্লাহর জিকির মানে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতেছে, আমাদের গুনাহ মাফের সংবাদ জানাচ্ছে, আমাদের পর আল্লাহর রহমত নাযিল করতেছে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত ভাই পরিচালক, সভাপতি আমাদের মোহতরম আব্দুল জব্বার ভাই, আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
কোন সূরা? কত নম্বর আয়াত? আমরা এমন কিছু গুণ অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেমন ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ মুসলমান না হয়ে। আমি এই আয়াতের সামনে রেখে একবার সংক্ষিপ্ত আকার, যেহেতু সারাদিন আজকে তো ছুটির দিন নয়, আজকে আপনারা কাজ করেছেন সারাদিন এই প্রচন্ড গরমের মধ্যে, আপনারা সবাই কঠোর পরিশ্রমের পরে ফিরে আসার পরে মনটা চায় বিছানায় শরীর দিয়ে, সেই বিশ্রামকে কুরবানি করে দিয়ে আপনারা আল্লাহর ঘরে বসেছেন কোরআন থেকে কথা শোনার জন্য। এই জন্য আপনাদের জন্য একটা আগাম শুভ সংবাদ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন সম্পর্কে একটা, কোরআন কি বলবে আল্লাহ কাছে, ওয়া ইয়াকুলুল কোরআন, এটা বাইহাকী শরীফের একটা হাদিসের অংশ। ওয়া ইয়াকুলুল কোরআন, আয় রব ইন্নী মানাতুন নাওমা বিল-লাইল ফাশাফিনি ফাশাফা। কোরআন শরীফ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি কোরআনের জন্য তোমার বান্দারা রাতের ঘুম কামাই করেছি। এই যে আপনারা এখন রুমে থাকলে বিশ্রাম নিতেন, এই ঘুম কামাই করেছে, আমি ফরিয়াদ করতেছি আমি কোরআনের জন্য যারা রাত জাগলো, যারা ঘুম ত্যাগ করলো, তাদেরকে তুমি মাফ করে দে, জান্নাত দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের এই সুপারিশ আল্লাহ কবুল করে আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাকতেছেন কি বলে? এমনি কোরআনের মধ্যে অনেক জায়গায় ডেকেছে, যেমন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব জাতি তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো। ওখানে কি বলতেছে? তার মানে ডাকলো সমগ্র মানব জাতিকে। এই আয়াতের দাবিতে প্রমাণিত হয় কোরআন শরীফ তামাম পৃথিবীর সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল বনি আদমের কিতাবের নাম জি আল কোরআন। আসসালামু আলাইকুম। আমি কোরআনের কথা বলছি, এটা শেষ করে আমি রিং ব্যাক করবো না। আসসালামু আলাইকুম। ইংল্যান্ড থেকে বড় বোমা রিং দিয়েছে, তো উদ্বিগ্ন হবে যে আপনি রিং করতেছেন না, তাই তার টেনশন কমাই দিলাম। তার মানে মানব জাতিকে থেকে আল্লাহর ইবাদত করতে বলেছে, সেই ইবাদত করবে কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি কি হতে পারো, মুত্তাকি হতে পারো। এবং আমি যেখানে পড়েছি সেখানে বলতেছে ওই যে মুত্তাকি হতে পারবা তুমি যদি আল্লাহর ইবাদত করো, এখানে বলতেছে মুত্তাকি হওয়ার মুত্তাকি হওয়া হাক্কা তুকাতি, যেমন হওয়া উচিত তেমন হক মতো। তাফসীরে ইবনে কাসীরে সেখানে চমৎকার ব্যাখ্যা দিয়েছে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহর ভয় করো যে পরিমাণ ভয় করা উচিত। আরো কে বলেছেন মাস্তাতাত, সাধ্য মতো। মাস্তাতাত মানে তোমার সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা আন্তরিকতা দিয়ে তুমি তাকওয়াবান হয়ে যাও। এজন্য 100 মিনিট করে বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি মাস্তাতাত, তুমি সাধ্য মতো যথাযথভাবে ঠিক মতো যেমন করে আল্লাহকে ভয় করা উচিত তেমন ভয় করো। আবার দেখেন ইমানদারদের দাম তো আল্লাহর কাছে আছে না, কিন্তু মুত্তাকিদের দাম আল্লাহর কোরআনে আল্লাহ লিখে দিয়েছে সবথেকে বেশি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবথেকে মর্যাদাবান সবথেকে সম্মানিত ওই ব্যক্তি যে সবথেকে বেশি মুত্তাকি। এমনকি এই যে আমরা 1 মাসের বেশি হলো আমাদের বুঝাচ্ছিলাম না
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সূরা বাকারা ওই যে হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওখানে বলছে এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। আবার সূরা বাকারার 21 নম্বর আয়াতে বললেন, হে ইমানদাররা আল্লাহর ইবাদত করো যেমন যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আবার আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবথেকে দামি হচ্ছে ওই ব্যক্তি যে সবথেকে বেশি মুত্তাকি। আবার যেখান থেকে পাঠ করতেছি সূরা আলে ইমরানে সেখানে বলছে যেমন মুত্তাকি হওয়া উচিত ওই পরিমাণ হও, তাই না? তার মানে সেই পরিমাণটা কি? সেই পরিমাণের আলোচনা এই যে সময় বলা হয়েছে সেই সময়ের মধ্যে, তার মানে এহসান করে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে, যার সঙ্গে পরামর্শ করা হয়েছে মানে আমাদের ব্রাদার ইসলামিক মালয়েশিয়ান যে আল্লাহ আমাদের যা যা খায় দান করুক, যে আমাদের বাংলাদেশি প্রবাসী এই ভাইদের নিয়ে আলোচনা সবাই তারা যে এহসান করে আমাদের টাইমটা একটু সরে দিয়ে একসঙ্গে আলোচনা শেষ করার সুযোগ করে দিল, আল্লাহ যেন তাদেরকে উত্তম যা যা দান করে, আমরা যে সময় দান করলাম এটাও যেন আল্লাহ আমাদের উত্তম যা যায় পরিপূর্ণ করে দেন, সবাই বলে আমিন। এখন সব থেকে সম্মানিত মর্যাদাবান আল্লাহর কাছে কারা? যারা তাকওয়া। আবার আল্লাহ কি বললেন? আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের ওলি। ওলি শব্দের অর্থ যদি আমরা বন্ধু বলি তাহলে আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের বন্ধু। ওলি শব্দের অর্থ যদি আমরা সাথী বলি তাহলে আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের সাথী। ওলি শব্দের অর্থ যদি আমরা অভিভাবক করি তাহলে আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের সবথেকে উত্তম অভিভাবক। আবার আল্লাহর জান্নাতে সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর জান্নাতে মুত্তাকিদেরকে 4 ধরনের শরবত দিয়ে মেহমানদার করা। কয় ধরনের? নির্ঝরণের স্বচ্ছ পানি, লাবণুল্লাম ইয়াতাকাইয়াত, এবং স্বাদযুক্ত বিস্বাদ নয়। যেমন আমাদের দুনিয়ার দুধ খাই তার মধ্যে কেমন একটা লাগে না গন্ধ, এমন কোনো গন্ধ থাকবে না, স্বাদযুক্ত দুধের শরবত দিয়ে তোমাদেরকে। তারপর আসলে মুসাফফা, তোমাদেরকে দুধ এই মধুর শরবত। আর সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আর একটা হচ্ছেন যে খামরুল লাজ্জাতিল লিশশারিবিন, খামরুল লাজ্জাতিল লিশশারিবিন, পান যোগ্য, পানের উপযুক্ত শরাব। দুনিয়ায় আমরা খাইছি, দুনিয়া থেকে আমাদের জন্য হালাল না হারাম? এই যে মদ সব খাই না, মুসলিমরা বিশ্বাসীরা খায়, ওটা আমাদের জন্য হারাম না হালাল? হারাম। খাই নাই, কেন খাই নাই? কেন খাই নাই? মনটা খাইতে চায় না কেন? মনটা যদি নাফসুল মুতমাইন্না হয়, এটা খাইতে মন চায় না। এটা আল্লাহ আমাদেরকে জান্নাতে, তোমরা দুনিয়ায় খাও নাই কিন্তু দুনিয়ারটা খাইলে মাথা করতো, তাল খাইতো, দুর্গন্ধ লাগতো, কিন্তু জান্নাতের মধ্যে যেটা আমি তোমাদেরকে পান করবো সেটা খাইলে তোমাদের মাথা ঘুরবে না, তাল মারবে না, উল্টা পাল্টা কথা বলবে না। সেটা পবিত্র শরাব পানীয় তোমাদেরকে পান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাকওয়ার গুণটা এমন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, মানুষ যদি মুত্তাকি হয়ে যায় তাহলে আল্লাহ তাকে তার জীবন চলার রাস্তাটা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। কি বলা বললেন? তাহলে মুত্তাকি এমন একটা গুণ, তাকওয়ার গুণটা এমন একটি শ্রেষ্ঠ গুণ, যেই গুণ অর্জন করলে আল্লাহ তার জীবন চলার রাস্তাটি দুনিয়ায় কি করে দেবে? সহজ করে দেবে। সহজ করে দেবে। আর শুধু তাই নয়, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি মুত্তাকি হয়ে যাও তোমাদের কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা সুন্দর কোনটা অসুন্দর, কোনটা হক কোনটা না হক, এই জ্ঞান আমি আল্লাহ তোমাদের দান করি। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে পাপটা আছে না এগুলো আমি কি করব? ঠেকে দেব। কি করব? ঠেকে দেব। হাসরের ময়দানে
যারা পাপ করেছে তাদেরও জাহান্নামে দিল, আবার আমরাও কিছু গুনাহ করেছি আমাদেরকে জান্নাতে দিল। তাইলে ওই যারা জাহান্নামে যাচ্ছে পাপের কারণে, গুনাহের কথা বলেন আল্লাহ, আমার গুনাহের কারণে জাহান্নামে দিচ্ছ, তো ওদের গুনাহ তো দেখতেছি, তো ওদেরকে কেন জান্নাতে দিচ্ছ? এজন্য যারা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, যারা শিরক করেনি কিন্তু গুনাহ হয়ে গেছে জীবনে কোনো না কোনো সময়, সেই গুনাহ হাশরের ময়দানে আল্লাহ হাশরবাসীদের দেখতে দেবে না। এই যে দেখতে দেয় না তার একটা প্রমাণ কিন্তু দুনিয়া আছে। এই আমরা যারা বিয়ে বাড়িতে গেছি বরযাত্রী আকারে, এই বরের সঙ্গে বরযাত্রী যে বরযাত্রীরা কিন্তু অনেক কিছু চুরিদারি করে। গ্লাস একটা পছন্দ হয়েছে বউয়ের প্রতি পরে, টাওয়েল একটা ভাঁজ করে পকেটে ভরে না, মেয়েরা দেখে না। আজ পর্যন্ত কোনো মেয়েরা বলেছে এই আপা এই বরের মধ্যে এই বরযাত্রী একটা গ্লাস তার পকেটে ভরেছে, তার পকেট চেক করে পাওয়া যায় হয়েছে? হয়েছে কেন করেন? দেখেনি মেয়েরা? কথা বলেন। দেখার পরও এই থাকলো কেন, কবুল করলো কেন? বরযাত্রীরা গ্লাস চুরি করেছে, এটা প্রকাশ পেলে মূলত অপমান হবে কার? কার? বরে না, বরের সঙ্গে যারা যাত্রা করে তাদের তো বরযাত্রী। বরযাত্রীদের গোনাটা শেষ পর্যন্ত কার পর্যন্ত যায়? বর পর্যন্ত। তাহলে বরযাত্রীর অপমান না তো বরের অপমান। এই বর অপমান বোধ করবে বলে বরযাত্রীদের এই গ্লাস ভাঙা, গ্লাস চুরি করা, তল ভাস্কর পকেটে ভরা রেখো নাকি? দেখার পর বাপের বলতা বাবু দেখো মাসে চাল চুরি করে পকেটে ভরতে, তার মানে ওদের করতেছে ওটা যে আমরা দেখে ফেললাম, আই কন্ট্যাক্ট হয়ে গেল, আমি সেও বুঝতে পারলো যে আমি যে ভাস করে পকেটে ভরেছি মেয়ালারা দেখেছে, তাহলে লজ্জা পাবে না? এই লজ্জাটুকু যাতে না পায় তাই মেয়ালার অবহেলা করতেছে, দেখেও না দেখার ভান করতেছে। আল্লাহু আকবার। এই উদাহরণ থেকে শিক্ষা যে মুত্তাকি হতে পারলে আল্লাহ হাশরের ময়দানে মুমিনের অনেক ছোটখাটো গুনাহ খাতা আল্লাহ না দেখার ভান করে গোপন করে দেয়। আরেকটা আয়াত আছে, শুধু গোপন করবে না, বরং গুনাহ খাতা গোপন করে আজর করে দিয়ে শূন্য ঘরটা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আর কি করবে? যদি ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম বিআমরি ইসরা, এত কথা বলতে যাচ্ছি না হাদিস থাকলে, যদি মানুষ মুত্তাকি হয়ে যায় তার জীবন চলার সকল রাস্তাগুলো, জীবন যাপনটা তার জন্য আল্লাহ সহজ করে দেয়। শুধু তাই না, যদি মানুষ মুত্তাকি হয়ে যায় তাহলে আল্লাহ যুদ্ধের ময়দানে আল্লাহর ফেরেশতাদের সাহায্য করে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। স্মরণ করো বদরের যুদ্ধের সময় আমার রাসূলের এই বাহিনী ছিল দুর্বল। দুর্বল মানে ইমানে দুর্বল। রাসূলের বাহিনী 313 জন ইমানে দুর্বল ছিল না। কিসের দুর্বল? অস্ত্র ছিল কম, ঘোড়া ছিল কম, তরবারি ছিল কম, রসদপত্র ছিল কম, আর মোকাবেলায় ছিল কত? 1000। তাহলে বললেন যে এই যুদ্ধে আল্লাহ বললেন ইস্তাকুলু লিল মুমিনিনা ইয়াকফিয়াকুম আইমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। এই যুদ্ধে আমি আল্লাহ 3000 ফেরেশতা পাঠাই নবীকে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। নবী মাথা তোলে না, আল্লাহ আমি ফেরেশতাদের সাহায্য কি করব? তখন আল্লাহ কি বলছে? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিমিন। ও ভাই এটা মুনজালিন হবে আগে মুসাফফিমিন, অথবা এটা এখন এটা হাফেজ রাখবে, থাকলে আমার ভুল হচ্ছে কিনা আল্লাহ মাফ করে দিক। তখন আল্লাহ বলছে না না না, শোনো নবীর এই বাহিনী যদি ধৈর্য ধারণ করে, ইন তাসবিরু যদি ধৈর্য ধারণ করে, ওয়াত্তাকু যদি মুত্তাকি হয়ে যায়, 3000 না 5000 যুদ্ধ জ্ঞান সম্পন্ন ফেরেশতাদের আমি যুদ্ধের ময়দানে সাহায্য করব। কি হলেন? কি হলেন? মুত্তাকি। কি হলেন? মুত্তাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবানে হাজির, আল্লাহ ফেরেশতার সাহায্য কি করব? আমি চাই আপনি যুদ্ধের ময়দানের জিম্মাদারি দায়িত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বললেন? ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী
মাকুম, আল্লাহু আকবার। হে ফেরেশতারা, যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও আর আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ যুদ্ধের ময়দানে হাজির আছি। এই যুদ্ধের দায়িত্বভার আমি আল্লাহ গ্রহণ করেছি। তার মানে মানুষ যদি মুত্তাকি হয়ে যায় তাহলে শত্রুর সঙ্গে যুদ্ধের সময়, যুদ্ধের ময়দানে মোকাবেলার সময় কে সাহায্য করে? কি দিয়ে? ফেরেশতা দিয়ে। শুধু তাই নয়, প্রয়োজনে আবশ্যিকতায় আল্লাহ দায়িত্ব নেয় ওই যুদ্ধে বিজয় দানের জিম্মাদারি গ্রহণ করে। এখন তেমন এমন একটা গুণ, যে গুণটার কারণে বলা হচ্ছে যে তাকওয়ার গুণটা এমন একটা গুণ, সেই গুণের পরিচয় বলতে চাই। আমি যদি লাভের কথা, এই যে আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা ছোটবেলায় অনেকে আলেম মিয়ার বাতের বড়ি বিক্রি হতো এই মনিরামপুর, যশোরে, জিগরগাছা, এই বিভিন্ন গ্রামে গ্রামে পাকিস্তান আমলে বা দেশ স্বাধীনের পরও আমরা আলিম মিয়ার বাতের বড়ি বিক্রি করতে দেখেছি না? মানে কি কি লাভ হয়! এই যে ফুটপাতে যারা ওষুধ বিক্রি করে, এত গুণগান গায়, গাওয়ার পর বলে এটা 5 মিনিট মধ্যে যারা কিনবে এই 10 টাকা জিনিস 5 টাকা, 5 টাকা, 5 টাকা, এরপরে যদি কেউ চায় 10 টাকা কম দেওয়া হবে না। তা আগে গুণগান গাইতো না? তা তাকওয়াপন্থীদের গুণগান, তাদের লাভ বলে আমি শেষ করতে পারবো না। মুত্তাকিদের যে গুণ, যে লাভের কথা আল্লাহ কোরআন বলেছে, গুণের কথা বলি। মুত্তাকিদের একটা শ্রেষ্ঠ গুণ সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছে কি, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। ওই ব্যক্তি মুত্তাকি, খেয়াল করে শুনতে হবে। আমি এতক্ষণ তো লাভের কথা বলছিলাম, আরেকটা লাভের কথা বলবো। যদি মানুষ মুত্তাকি হয়ে যায়, হ্যাঁ, মুত্তাকি ওই ব্যক্তি, মুত্তাকি ওই ব্যক্তি, শয়তান তাকে ধোঁকা দিয়েছে খারাপ কাজ করার জন্য। কি দিয়েছে? খারাপ কাজ করার জন্য। শয়তান খারাপ কাজ করার জন্য তাকে ধোঁকা দিয়েছে, তাকে ওয়াসওয়াসা দিয়েছে। ওই লোকটা আল্লাহর ভয়ে সাথে সাথে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে সোজা হয়ে গেছে, খারাপ কাজ তো না করে ওই লোকটা মুত্তাকি। কেন ইমাজিন, আমরা তো কত খারাপ কাজ করি, হ্যাঁ, খারাপ কাজ করি, গুনাহ করেছি, মাপ চাইছি, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। এগুলো হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আর মুত্তাকি কি? একবার খারাপ কাজ ত্যাগ করার পরে দ্বিতীয়বার ওই খারাপ কাজটি আর করে না। এটা সূরা এই আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে মুত্তাকিদের গুণের কথা বলতে বলতে শেষে বলছেন, মুত্তাকি ওই ব্যক্তি যে একবার খারাপ কাজ করে তওবা করে ছেড়ে দিয়েছে, ওই কাজ আর পুনরাবৃত্তি করে না। তাহলে বোঝা গেল, মানে এমন একটা গুণ যে খারাপ কাজ করে নাই, খারাপ কাজ করতে তার মগজ, তার নাফস তাকে উস্কানি দিচ্ছে যে তুমি খারাপ কাজটা করো, এই খারাপ কাজটা, এই ছবিটা দেখো, তুমি খারাপ কথা বলো, খারাপ কাজ করো, খারাপ জিনিস দেখো, সাথে সাথে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে সে সোজা হয়ে গেল। ওই লোকটা মুত্তাকি। আল্লাহ। এরপরে মুত্তাকিদের কিছু গুণের কথা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। যেমন সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত থেকে বলতে বলতে যে এই আমরা কি কি ভালোবাসি। আচ্ছা বলেন তো, এই মালয়েশিয়া এসেছেন কেন? বলেন, এক কথা, এক বাক্যে বলবেন মালয়েশিয়া কেন এসেছেন? এক বাক্যে। বাংলাদেশে থাকলেও অর্থ উপার্জন হতো না, কিন্তু ভালোভাবে অপেক্ষাকৃত বেশি উপার্জন করে একটু পরিবার, সন্তানাদি, স্ত্রী, বাবা মা নিয়ে আমি একটু সুখে থাকতে চাই, তাই তো? এই লাভের জন্য তো বলেন। তা আমাদের এই যে কমন কিছু ডিজিজ আল্লাহ ফাঁস করে দিয়েছে সূরা আলে ইমরানের মধ্যে এই 14 আয়াত থেকে। মানুষ পছন্দ করে কি কি? এখন আপনারা বলবেন যে আল্লাহর এই কথা ঠিক না, আমি তো এটা পছন্দ। মানুষ পছন্দ করে নারী, যুজ্জিনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, নারী চায়, যৌবনে স্ত্রী চায়, হ্যাঁ, বার্ধক্যে জীবন সাথী চায়, আর যখন বিবাহিত জীবনের পূর্ণতা আসে তখন বাপ হতে চায়, কন্যা চায়। মানে একাকী স্তরে আমরা একসময় কি চাই? একসময় স্ত্রী চাই, সেই স্ত্রীকে নিয়ে সুখী শান্তি থাকার পরে এবারে সন্তান চাই, আমি বাপ হতে চাই। আবার সেই সন্তান বিয়ে দিয়ে কি হতে চাই? আমরা দাদা হতে চাই। আবার এইভাবে মেয়ের হলে মা হতে চায়, স্ত্রী হতে চায়, মেয়ে হতে চায়।
মানে বয়সের এক একটা প্রয়োজনে আমরা এক একটা চাই, অতএব মানুষের পছন্দ নাই, ঠিক না? তারপরে সন্তান দিচ্ছে কি, বিয়ের পরে যে সন্তান দরকার নেই, বরং সন্তান ছাড়া তো ভালোই হয়েছে। কি এরা সন্তান নাই বলে খুশি আছে, চেষ্টা করে না, তদবির করে না, তাবিজ দেয় না, ডাক্তার দেখায় না, আজকে সন্তান ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে, গাড়ি বাড়ি ভালোবাসে, বাসাটা ঘোরার কথা আছে। আজকে এই যে কি কি গাড়ি আপনারা সব কেনেন না, তারপরে সোনা দানা গুচ্ছিত এগুলো পছন্দ করে, আপনারা করেন না? আমি করি না। আল্লাহ বলছেন এর থেকে শ্রেষ্ঠ জিনিস আল্লাহর কাছে আছে। কুল আউনাব্বিকুম বিখায়রিন যালিকুম, হে তামান মাসরার সূরাও তামান মাসরার বুঝতে আল্লাহর বান্দারা, তোমাদেরকে বলবো এই দুনিয়ার যার পিছনে তোমরা ছুটতেছো, গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা সোনা দানা স্ত্রী পুত্র পরিজন, যার পিছনে তোমরা ছুটতেছো, এর থেকে শ্রেষ্ঠ জিনিস কি? এই সব কিছুর থেকে শ্রেষ্ঠ হচ্ছে তাকওয়া। কি? তাকওয়া। এই তাকওয়ার পরিচয় এরপরে বলছেন কি, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। মুত্তাকি ওই ব্যক্তি যে সবরকারী, ধৈর্যশীল। তার এক নম্বর একটা গুণ কি? সে কি হবে? ধৈর্যশীল। ধৈর্যশীল মানে আমরা মনে করি আমার একজন মারলে আমি পিঠটা আস্তে না বলবো, ভাই মারিস, মানে মনের সুখ উঠে মারো, আমি তোমার কিছু বললাম না, এটার নাম ধৈর্য? ধৈর্যের এটা চমৎকার গানের মধ্যে বলেছে কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ কি, হঠাৎ করে জীবন দেওয়া খুবই সহজ, তুমি জানো কি, কিন্তু তিলে তিলে খোদারি পথে জীবন বিলানো নয়তো সহজ। তুমি মানুষ হঠাৎ করে জীবন দেওয়া, হঠাৎ করে তাহাজ্জুদ নামাজ পড়া, হঠাৎ করে কয়দিন একবার খুব একটা বক্তৃতা শুনে মনটা খারাপ, অথবা বাবা মারা গেছে, মা মারা গেছে, মন খারাপ, বাস নামাজ ধরলাম 10-12 দিন, আর নামাজ মোটে ত্যাগ করতে, হঠাৎ করে অসুস্থ, ডাক্তার বলেছে যে কিডনিটা নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনি দিন দিন গোয়িং টু বি কিসমিস, কিসমতে শুকায় যাচ্ছে, ব্যাস তখন আন্দাজ কোথায় মস্তি ফাজু দোয়াই নারী বিপদে পড়লে তখন লম্বা লম্বা দোয়া আছে না? তার মানে এই যে হঠাৎ করে নামাজ ধরলাম, হঠাৎ করে তাহাজ্জুদ ধরলাম, হঠাৎ করে খুব ভালো পারফেক্ট নামাজি, তারপর মাস দিন পর আবার কি হয়ে গেছে, আবার সেই ঢিলা। বলতেছে না, ধৈর্যের সব থেকে সুন্দর ব্যাখ্যা নিরন্তর আল্লাহর রাস্তায় টিকে থাকা, নিরন্তর সততার রাস্তায় টিকে থাকা, নিরন্তর বাতিলের মোকাবেলায় এই জীবন যুদ্ধে কোন নাফরমানির পথ কোন সময় গ্রহণ না করা। আমাদের এই যে পাখাল মাছ থাকে কোন জায়গায়, কোথায় থাকে? কাদার মধ্যে থাকে না? কাদার মধ্যে থেকেও কি পাখাল মাছের গায়ে কাদা লাগে? লাগে। আর কাতলা মাছ থাকে কোন জায়গায়? ভাসনা। কাতলা মাছকে কিন্তু বলে ভাসান মাছ, উপরের মাছ, ভাসনা মাছ। তো এই কাতলা মাছের কানকো বলে, কলসা বলে, ফুলকা বলে, তুলি কি বলে? কেন? কাদার মধ্যে সারাদিন যে থাকলো, তার গায়ে তার ফুলকার মধ্যে কাদা নেই। কাতলা মাছ কোন সময় একটু ঢুকেছে, মানে একবার যে ঢুকেছে জনগণ লাগিয়েছে। এজন্য মুমিনের জিন্দেগি হবে এই যে মালয়েশিয়াতে আছেন, এই মালয়েশিয়াতে মুসলিম আছে, অমুসলিম আছে, এখানে অমুসলিম মেয়েরা যারা এখানে অমুসলিম, তারা তাদের তো পর্দার প্রশ্ন নেই, তারা কিন্তু পর্দা, তারা তাদের পোশাকের যে সীমা রয়েছে সেটা পর্যন্ত তারা রক্ষা করে না। এটার মধ্যে, এটা চোখের সামনে আপনি দেখতে না চাইলেও আপনার চতুর্দিক থেকে এই যে কাদার মধ্যে পাখাল মাছ যেভাবে থাকে, আপনার এর মধ্যেই আপনাকে কাজ করতে হয়, চাকরি করতে হয়, এর মধ্যে আপনাকে বাজার করতে হয়, এর মধ্যে আপনাকে জীবনযাপন করতে হয়। তার মানে এই কাদার মধ্যে থেকেও আপনাকে পাখাল মাছের জীবনযাপন করতে হয়। এর একটা চমৎকার উদাহরণ আল্লাহ ইকবালের মাওলা দিয়েছেন কি, मोमिन की पाशान आफाक उसमें गुम है, काफिर की पाशान आफाक में उस गुम है। তাহলে কাফের হচ্ছে ওই ব্যক্তি, কাফেরের তুলনা হচ্ছে যে দুনিয়ার মধ্যে ডুবে গেছে। গুম মানে কি? গুম বলে তো গুম মানে কি? বলে গুম করে দিয়েছে, তার মানে কি? হারাই গেছে। গুম মানে হারাই গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, গুম। তো বলছে কাফেরের পরিচয় হচ্ছে দুনিয়ার মধ্যে গুম হয়ে গেছে, মানে ডুবে গেছে, নিমজ্জিত হয়ে গেছে। আর মুমিনের পরিচয় হচ্ছে যে মুমিন দুনিয়ার মধ্যে গুম হবে না, বরং দুনিয়া মুমিনের মধ্যে গুম হয়ে যাবে। তার মানে একজন ইমানদার মুত্তাকি সে দুনিয়ার পাগল হবে না, বরং দুনিয়া তার পাগল হবে। তাই না? হয় না? দুনিয়া পাগল হয় না? এই যে বিয়ের অনুষ্ঠানে, আমি এই উদাহরণটা সব জায়গায় দিই। আচ্ছা, বিয়ের অনুষ্ঠানে বর রুমাল দেবো, রুমাল বিষয় ছিলেন না? আমরা ছিলাম না?
অনেকে রুমাল না দিলেও হাত কান সামনে মুখে করে দিয়ে দিয়েছিল। খাওয়ার জিকির করেছিলেন? বিয়ে যারা করেছেন তারাই বলেন যে না, আপনার কথা ঠিক না, আমি খাওয়ার জিকির করিলাম। বলেন, বিয়ের দিন খাওয়ার জিকির করেছিলেন? কেউ করেছিলেন কি? বিয়ে করেননি আপনারা? তারাই বলেন বিয়ে যেদিন করেছিলেন সেই দিন বিয়ের মজলিসে বসে খাওয়ার জিকির করেছিলেন না। কিন্তু বরযাত্রী যারা গিয়েছিল তাদের ধান্দা কি ছিল? খাবো খাবো জিকির। গরু না খাসি, 1 নম্বর না 2 নম্বর, হ্যাঁ, আর নাসি কান্দা না, হ্যাঁ, গরম ঠরম কি সব বলে না এখানে, হ্যাঁ, ফ্রাইড রাইস, কুপ্তা, কালিয়া, বিরিয়ানি, সাদা ভাত না পোলাও না বিরিয়ানি, আর বিয়ের আগে খেতে দেবে না পরে। এই সমস্ত জিকিরে যারা ব্যস্ত ছিল তাদের খাওয়া বেশি না কম? 8 জন না বসা পর্যন্ত 8টা রোজ দেবে না, 4 জন বসলি বাকি ভাই ভাই টেবিলে এটা কি দেয় এটা কমপ্লিট কর। আর বর হলে তার খাবার মাপা না মাপা, হ্যাঁ, আর এই বরযাত্রীদের তার মানে বরের মতো যদি ইমানদার হলে দুনিয়ার সমস্ত নিয়ামত আপনার পিছন ধরবে। স্যার ভাই আমার একটু ভোগ করে না। ওই দেখেন না, বরের হাত ধোয়ার জন্য একদম টাওয়েল নিয়ে দাঁড়া থাকে, একদম সাবান নিয়ে দাঁড়া থাকে, একদম পানির জগ নিয়ে দাঁড়া থাকে। আর বরযাত্রীরা যারা সারাদিন খাবো খাবো জিকির করতেছিল জানতেন, ওই যে গোলঘরের পিছনে সেনা যেখানে যায়, সেনা গোড়ায় ওকে যে হাত দিয়ে আসে, ওর কি হাত ধোয়া দেয়? আর বলেন, হ্যাঁ, হাত ধোয়াবার জন্য দাঁড়িয়ে, মুখ মুছাই দেওয়ার জন্য দাঁড়িয়ে, সাবান দেওয়ার জন্য দাঁড়িয়ে, টাওয়েল নিয়ে দাঁড়িয়ে, আহারে কি যত্ন, হ্যাঁ, হ্যাঁ, এই যে খেদমতের জন্য সিরিয়াল, খেদমতের জন্য। তার মানে কি হতে হবে? মুত্তাকি হয়ে যেতে হবে। তার মানে পাকাল মাছ যেমন কাদার মধ্যে থেকেও তার গায়ে কাদা লাগায় না, এটা হচ্ছে ইমানদারের জীবন। এটা কার জীবন? ওই যে ইউসুফ আলাইহিস সালাম কারাগারে বন্দী করার আগে মানে জুলাইখা ফার্স্ট লেডি, মিশরের রাষ্ট্রপ্রধানের স্ত্রী ফার্স্ট লেডি ঘরের মধ্যে আটকে বলে, হাই কাটা কাছে আসো, আমাকে গ্রহণ করো। আমরা কি করতাম? রাষ্ট্রপ্রধানের বউ প্রেম নিবেদন করেছে, বাবা মার কাছ থেকে শুনলে বলতে পারে আমাকে কেন দরকার, কি করে ফেলতে দেখে যাত্রা না তো। রাষ্ট্রপ্রধান ফার্স্ট লেডি প্রেম নিবেদন করেছে, তিনি কি বললেন? ইন্নী মাআল্লাহ, আল্লাহ, আমি আল্লাহ পাওয়া চাচ্ছি। তিনি গ্রহণ করেন নাই। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? একজন অনিন্দ্য সুন্দরী জুলাইখা শুধু সুন্দরী নন, তিনি রাষ্ট্রপ্রধানের স্ত্রী, মিশরের রাষ্ট্রপ্রধান তার স্ত্রী। সে প্রেম নিবেদন করতেছে, চাকর মানুষ, তখন তো চাকর, কিন্তু আল্লাহ তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। তিনি কি করলেন? এই প্রেম নিবেদনের মোকাবেলায় তিনি বললেন, আমি আল্লাহর পানাহ চাচ্ছি। তখন কি বলল? আমি যা চাই তা যদি তুমি পূরণ না করো তোমাকে জেলখানায় বন্দী করব। তখন কি বললেন? এই মহিলা আমার কাছে যা চায় তার থেকে কারাগার আমার জন্য অনেক ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে তাকওয়া, যে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে দুনিয়ার কোনো খারাপ কাজ না করা। আমরা হামেশা একটা খারাপ কাজ এখন হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের কালে, তখন কিন্তু খারাপ কাজ করার জায়গা খুঁজে পাওয়া যেত না। বলেন এখানে যারা বয়স্ক তারাই বলেন, আমরা এখন তো আমার 68 বছর বয়স। আমাদের সে সময় বাল্যকালে বা যৌবনকালে, একালে কৈশোরে খারাপ কাজ করার জায়গাটা কিন্তু অত অবারিত ছিল না। আর এখন খারাপ কাজ করার জায়গাটা অবারিত, ভালো কাজ করার পরিবেশটা কম। এই যুগে এসে এখন এই মোবাইল আমাদের কাছে শেষ করে দিচ্ছে। আমরা আমাদের প্রয়োজনে মোবাইল ব্যবহার করব। তার মানে ওই যে মুমিন কি পাশা না আফাক উসবে গুম হয়, আমরা মোবাইলের মধ্যে ডুবে যাব না, মোবাইল যেন আমাদের মধ্যে ডুবে যায়। তার মানে এটা ব্যবহার করব আমার স্ত্রীর সঙ্গে, আমার বাবা মার সঙ্গে, সন্তানের সঙ্গে কথা বলার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, আমার কোনো নলেজ নেওয়ার জন্য, জিপিএস দিয়ে আমার কোনো রাস্তার নির্দেশনার জন্য। কিন্তু মোবাইল জন্য আমার পাগল বানায় না। মোবাইল আমার পাগল হবে, আমার প্রয়োজন মেটাবে, কিন্তু আমি যেন মোবাইলের দ্বারা আসক্ত না হয়ে যায়। মনে থাকবে এটা? মনে থাকবে? এই জন্য ইন্নাল্লাযীনা তাকাউ মাসাম তাইফু মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযাহুম
মুফসিরুন, ওই ব্যক্তি মুত্তাকি। শয়তান তাকে ধোঁকা দিয়েছে খারাপ কাজ করার জন্য, সে খারাপ কাজ না করে কি হয়ে গেল? সোজা হয়ে গেল। এবার তাহলে ধৈর্য, ওই যে সাবিরিন, ধৈর্যের আসল অর্থ হচ্ছে নিরন্তর বিপদ মুসিবত সুখে দুঃখে কার রাস্তায় টিকে থাকা। কথা বলেন, আল্লাহর রাস্তায় টিকে থাকা। 2 নম্বর ওয়াসাদিকিন, 2 নম্বর গুণ সত্যবাদী। শুধু কথায় না, তাকে দেখলে মানুষ বলবে যে না, এই যে বাংলাদেশ থেকে এসেছে, এখানে চাকরি করে, বিশ্বাস, তার চলা ফেরা কথাবার্তা আচার আচরণ লেনদেন, একে বিশ্বাস করা যায়, এর নাম সাদিক। নট অনলি হিজ টকিং এন্ড সেইংস, টোটাল লাইফ, টোটাল সার্ভিস। ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। একজন সত্যিকার ইমানদার, একজন মুত্তাকি লোক হবে সাক্ষীর মতো। ওই যে আমাদের দেশে রাস্তায় মাটি কাটে, তার ওই মাটি কাটাতে খানায় সাক্ষী কবল রাখে না, ওটাকে এক কোণে রাখে না আজকাল। কেন? চেয়ারম্যান সাহেব পরে সে মাটির জন্য আন্দাজ করতে পারে কি পরিমাণ মাটি। অতএব একজন মুমিন এই মুত্তাকি হবে পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর জন্য আদর্শ। আমার কাছ থেকে ডিলিং শিখবে, আমার কাছ থেকে ব্যবহার শিখবে, আমার কাছ থেকে আচরণ শিখবে, আমার কাছ থেকে লেনদেন শিখবে, আমার কাছ থেকে সভ্য উত্তম ভাষা শিখবে। এটার নাম হচ্ছে যে শাহাদাত হক। এরপর কি? আল কানিতিন, একজন মুত্তাকি বিনয়ী নম্র স্বভাবের। কি হবে? বিনয়ী নম্র। সে ট্যাঙ্গা হবে না, কি খিটখিটে মেজাজ হবে না, বলেও সে কন্ট্রোল করবে, মুত্তাকি হওয়ার জন্য কন্ট্রোল করবে। তারপর কি হবে? আল মুনফিকিন, মুত্তাকি হবে দাতা। মুত্তাকি কি হবে? কিন্তু আমাদের সমাজ উল্টো। আমাকে সমাজে বাংলাদেশে যে যত বেশি মুত্তাকি দাবি করে সে দাতা না করে না, বলেন। আমাদের দেশে যারা মুত্তাকি, সবথেকে বেশি মুত্তাকি, তারা দাতা না গ্রহীতা। কথা বলেন, বুঝে বলবেন, না বুঝলে বলতে আপনার কথা বুঝি নাই। আমাদের দেশে বাংলাদেশে যারা নিজেদেরকে সবথেকে বেশি বুজুর্গ, সবথেকে বেশি মুত্তাকি দাবি করে, মনে করে, তারা দাতা না গ্রহীতা। মুরিদের কাছ থেকে, ফলোয়ারদের কাছ থেকে, মানুষের কাছ থেকে শুধু নেয়। অথচ আল্লাহর কোরআন বলতেছে মুত্তাকি হবে দাতা, গ্রহীতা নয়। তারা কি হবে? তারা এবং কি পরিমাণ দাতা? ওই যে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত আসমান জমিন ব্যাপী প্রশস্ত, রাস্তা চলে গেছে জান্নাতের দিকে। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। কারা মুত্তাকি? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়া কাযিমিনাল গায়জ ওয়া আফিনা আনিন নাস। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় যারা দান করে, যারা রাগ হজম করে, কি হজম করে? ক্রোধ হজম করে, দুনিয়ার স্বার্থের কারণে কারো সঙ্গে গন্ডগোল করে না, ফাসাদ করে না, মারামারি করে না, দুনিয়াবি লাভ লোকসানের না, আল্লাহর জন্য যা করে তার বাইরে করে না। কি? এরপরে বলে আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে মাফ করে দেওয়ার গ্রহণ করে, এরা কি? এরা মুত্তাকি। এবার আরেকটা, ওই যে সূরা আল ইমরানের যেখানে পড়তেছিলাম আগে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আপনারা সারাদিন সকালে ভোরে উঠে পর আপনাদের কাজ না? হ্যাঁ, আমরা মুসলমান, তাহলে আমার পুঁজি একটা বিল্ডিং। আপনি যদি ফাউন্ডেশন মজবুত না করে বিল্ডিং করেন, তো আপনার এ লাগবে, ভূমিকম্প লাগবে, ঝড় একটু জোরে দিলেই বিল্ডিং কি হবে? কিনে ওই বিল্ডিং এর কিনে ফাউন্ডেশন নেই, কিন্তু উপরে দৃষ্টিনন্দন এক বিল্ডিং করে ফেলেছেন, মোটামুটি বাতাস জোরে ঘা দিলে তাতে বিল্ডিং খায়। ফাউন্ডেশন, আমাদের ফাউন্ডেশন কি? আল্লাহর নবী কোরআন পড়তেন কখন? ফজরের নামাজের আগে, ইমিডিয়েটলি বিফোর দ্য সালাতুল ফজর অর ইমিডিয়েটলি আফটার সালাতুল ফজর, ফজরের আগে অথবা ফজরের কুরআনুল ফজর, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আমি আপনি যদি নিরন্তর আল্লাহর রাস্তায় টিকে থাকতে চাই, ফাউন্ডেশন মজবুত করার পথ হচ্ছে কোরআন তেলাওয়াত শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা। কোরআন হচ্ছে our foundation, foundation of our life, being a perfect Muslim। একজন খাঁটি ইমানদার মুসলমান হওয়ার জন্য আমাদের যা প্রয়োজন তার প্রথমটা কি? কোরআনের জ্ঞান। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না, তারা দুইজন কি সমান? জানে মানে এই সুপ্রিমের উকালতি, অ্যাডভোকেট, গাজী, এই জানে, ডাক্তারি, পিএইচডি, ইঞ্জিনিয়ারিং, মাস্টারি, এই জ্ঞান। কোরআন জানে না, দুনিয়ার অনেক জ্ঞানী লোকটা আল্লাহর দৃষ্টিতে মূর্খ, অন্ধ।
A man without Quran and Quranic knowledge is a man of blind, man shall two-footed wild beast. কোরআন ছাড়া একজন মানুষ অন্ধ, কোরআন ছাড়া একজন মানুষ মনুষ্য আকৃতির দুই পা ওয়ালা হিংস্র জানোয়ার, two-footed wild beast। কোরআন নাই, জীবনের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, ওই মানুষটি আর মানুষ থাকতে পারে না। কাল আনাম বালুম আদরসবিনা, ওই লোকটা, হ্যাঁ ওই লোকটা জানোয়ার, পশু, পশু নাই, শুধু পশুর থেকে নিকৃষ্ট। বরং কোরআন কি করবে? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল সাহাবী, তুমি কোরআন পড়ো, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমাকে আল্লাহ জান্নাতে দেবে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তার মানে আপনার দিনটা যদি আপনি কি করেন, আপনি কর্মক্লান্ত, এখানে আপনি কাজ করে ফিরেছেন এই প্রবাস জীবনে, মাকে রেখে এসেছেন, বাপকে রেখে এসেছেন, স্ত্রীকে রেখেছেন, সন্তানাদি আপনাকে দেখেনি। এই যে মাঝখানে আমাদের এক ভাই মারা গেলেন, বাড়ির সে হইতে বলতে পারে, তার জামাই বলল যে মোবাইলে দেখেছি কিন্তু সশরীরে তার মৃত্যু লাশ এসে দেখলাম। তার মানে শুনলাম সে কত বছর পরে দেশে ফিরে গেছে। তাহলে যাই বলি না কেন, এইটা করেছে তো ওই বাড়িতে শান্তি দেওয়ার জন্য, সুখের জন্য। তাহলে আপনাদের কি পরিমাণ ত্যাগ করবানি, আপনাদের ত্যাগ করবানির পরে আপনাদের জীবন খড় মতো টুকরা টুকরা হয়ে রক্ত পানি হয়েছে, আপনার বাড়ি একটা সুন্দর বাড়ি হয়েছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, তারা যদি ভাত খাচ্ছে, তারা সুখে আছে, কিন্তু আপনার জীবন তো শেষ, আমার আপনার জীবন তো শেষ। তাহলে এসে ইসলাম কোরআন ছাড়া যাওয়ার সময় যেন দেখে গ্রামের লোকেরা, স্ত্রীর জন্য জানে কি আমার সাতজন মানুষ নামাজ কালাম পড়তো না, ঠিক কোরআন তো জানতোই না। এখন দেখি নামাজ পড়ে, হ্যাঁ কোরআন সাথে করে আসছে, কোরআন তেলাওয়াত করে, চমৎকার। এই মহা সম্পদ আমরা এখান থেকে ফিরে যাওয়ার সময় নিয়ে যেতে রাজি আছি, হাত তুলে দেখাতে হবে যে আমরা এই পরিশ্রম এইসব করতেছি তো পরিবারের জন্য। আপনারা আমরা কি করে, আমি তো কয়েকবার এসেছি এখানে, আমার এই 30টা হোটেলে থাকার ব্যবস্থা করে না, আমি হোটেলে থাকবো না। আমি দেখতে চাই আমার দেশের শরীরে সে কোথায় থাকে, কি খায়, তাদের সঙ্গে থাকতে চাই। এটা নিজের চোখে দেখেছি, কেঁদেছি। আরে এই কষ্ট করে এখানে, সেই কষ্টের পরে অর্জিত পয়সা পাঠায় দেয়, তাই দোকানে একটা বাড়ি হয়, সন্তান লেখাপড়া করে, মা বাবার মুখে হাসি ফুটে। কিন্তু আপনাদের জীবনটা কি? এই কোরবানি অতুলনীয়, এই কোরবানির সঙ্গে কোনো তুলনা কারোর সঙ্গে হয় না। তাহলে আমার জন্য কি নিয়ে গেলাম? আমার একটা ভাই, স্বাস্থ্য ভাই, যে কেলাঙ্গে মারা গেল কয়েক বছর আগে, আলম মারা যায় 1 সপ্তাহ আগে, কাছে আলম যে মারা গেল কেলাঙ্গে, কাছে ভাই আমার শরীরটা ভালো না, ডাক্তার আমার খুব খারাপ বলেছে, আমি তুই বাড়ি চলে আয়, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তাকে শেষ তার সঙ্গে কথা হলো 3-4 মাস মারা। আপনাদের এই দুর্দেশের জীবনটাতে এমন, আর মারা গেলেই যে সাথে কিন্তু লাশ পড়েছে তাও তো, কারো 15 লাগে, 20 লাগে, 1 মাস লেগে যায় এই জীবনে। তাহলে আমার আপনার পরকালের মুক্তির জন্য আমার তো এমন কিছু সম্পদ নিয়ে যেতে হবে, যা পাঠাচ্ছে ওগুলো তো দুনিয়ার সম্পদ, কিন্তু আমি আপনি চোখ বন্ধ করে ইন্টারভিউ অফ ফাইনাল জাজমেন্ট, সেখানে মুক্তির জন্য আমরা কি নিয়ে যাচ্ছি, এটা মনে থাকবে। জন্য নামাজ কাজা করব না, কোরআন তেলাওয়াত করতে জানি না, শিখবো, নামাজের সময় শিখবো উস্তাদ ধরে, বা রুমের মধ্যে যে পারে তার কাছে শিখবো, অথবা কোরআন আব্দুল জব্বার ভাই করে এখানে কোরআন শিখবার ব্যবস্থা আছে কিনা? আছে, আলহামদুলিল্লাহ। এটা শুন বলা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি থেকে আর কে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শেখায়। আল কুরআনু হুয়া হুজ্জাতুল্লাহ, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দলিল হবে, অথবা এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার দলিল হবে। কি কোরআন বলবে আল্লাহ আমি কোরআন পড়তো, তেলাওয়াত করতো, শিখেছিল, জানতো, মানতো, অন্যদের শেখাতো, ওকে জান্নাতে নাও। আর কোরআন যদি না পড়ি, উপেক্ষা করি, বলবে আল্লাহ কোরআন পাঠাইছিল শেখার জন্য, পড়ার জন্য, আমার শেখাও নাই, পড়াও নাই, আমার অবমাননা করেছিল, আমার এড়িয়ে চলেছে, আমি অভিশাপ দিচ্ছি তোমাকে জাহান্নামে। আল্লাহ কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে তাকে জাহান্নামে দেবে। এটা হাদিস আছে, কোরআন শরীফ সামনে সামনে আগে থেকে হাসের ময়দান, আর পিছনে থাকবে কোরআন পড়নেওয়ালারা। আল্লাহ তার পর্যন্ত হাজির বলবে আল্লাহ আমার পিছনে যারা দাঁড়ায় ওরা আমার ভক্ত, তুমি মাফ করে দাও, মাফ না করা পর্যন্ত আমি রাস্তা ছাড়ব না। হাদিসে বলছে
কোরআনের এই সুপারিশ আল্লাহ কবুল করে আমাদের মাফ করে দেবে। সেই কোরআন পড়তে চাই, নিয়মিত পড়া শিখতে চাই, পড়া শিখে আমল করতে চাই, কারা কারা হাত তুলে দেখা। আল্লাহ তোমার এই বান্দাগুলো কবুল করুন। আল্লাহ সেই সালামতে রাখে এখানে আমাদের সারাদিনের কর্মক্লান্ত শরীর নিয়ে যখন এগিয়ে আসে, ঠিক মতো ঘুম থেকে উঠেই যেন আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। যেহেতু ফজর পড়ে আবার গোছ গাছগুলো চলে যেতে হবে, আমার আখিরাতের পুঁজিটা গোছ গাছগুলো নিয়েই যেন আমি দুনিয়ার আয় উপার্জনের জন্য দিয়ে পারবো না এটা করতে। আর একটা কাজ শিরক করবো না, আমরা জীবনে শিরক করবো না। পরিশেষে একটা কথা, এই যে তাকওয়া বলেছিলাম, শেষে বলেছিলাম না সূরা আরাফে, ওয়ালা ওয়ান্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ইমানদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের দরজা, বাংলাদেশে এই সারা দুনিয়ার আসমান ও জমিনের বরকত দরজা আমি আল্লাহ খুলে দেব। কে বললেন? আর আমরা একটা দোয়া কিন্তু করি, আমরা আমিন আমিন বলি, অর্থ জানি না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা যেই শেষ করি সে আমরা কি বলি? আমিন। কে কে অর্থ জানে? এটা শেষ কথা। কি বলে? আল্লাহ আমার সন্তানাদিকে এমন বানায় দাও, স্বামীর জন্য স্ত্রীকে এমন বানাও, স্ত্রীর জন্য স্বামীকে এমন বানাও যেন চোখটা ঠান্ডা হয়ে যায়, আর আমাদের সন্তানাদিকে মুত্তাকি বানাও, আর মুত্তাকি সমাজের নেতা বানায় দাও আমাদের। এটা রাজনৈতিক দোয়া না? কথা বলেন, এটা রাজনৈতিক দোয়া না? কি বলতেছি? দোয়ার মধ্যে বলতেছে আমাদের মুত্তাকি বানাও, আমাদের গোলাগোষ্ঠী মুত্তাকি বানাও, ছেলেমেয়ে মুত্তাকি বানাও, আর মুত্তাকি সমাজের নেতা বানায় দাও। আল্লাহ দোয়া করতেছে মুত্তাকিদের নেতা বানাও, আর যত মানখর বেনামাজি লম্পট তারই নেতা বানাস। দোয়া করতেছি আমাদের মুত্তাকি বানাও, সন্তান মুত্তাকি বানাও, আর মুত্তাকি সমাজের কি বানাও? ওয়াজআলনা লিল মুত্তাকিনা, আমাদেরকে বানাও, লি মানে জন্য, মুত্তাকিনা মুত্তাকিদের ইমামা, মুত্তাকিদের ইমাম বানাও। সবাই বলে আমিন। I like to do my deliberation with again and again. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.